হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের আইসিটি ফাউন্ডেশন কোর্সের ক্লাসে। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং ইন্টারনেট, প্রতিদিনের মতোই, যেটি আমাদের এইচএসসির চ্যাপ্টার 2 এর সাথে সম্পর্কযুক্ত। সো সবাই একটু দ্রুত 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 আমাকে লিখে জানাবেন যে আসলে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা। এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব। মাহির খান, এমডি মাহির খান, হাই এভরিওয়ান। ওকে মাহির, হ্যালো ভাইয়া, কেমন আছি? তারপর হচ্ছে অর্পা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী লুনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে অপরাজিতা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা, চলে আসছি ভাইয়া, থ্যাংক ইউ ফারিহা চলে আসার জন্য। আসসালামু আলাইকুম এগেন। ফাউজা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাউজা ভালো আছি। রুমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুমা। আহ, নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অপরাজিতা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে অপরাজিতা। জান্নাতুল বুশরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল বুশরা। তাওফিক, ওয়ালাইকুম আসসালাম তাওফিক। তারপর রিয়া, হ্যালো ভাইয়া। ভাইয়া একটু কথা বলেন, মনে হচ্ছে নেট নাই। আমি তো কথা বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা তো শোনা যাওয়ার কথা। এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? অল ক্লিয়ার? আমাকে কি শোনা যায়? একটু জানাই আমাকে শোনা যাচ্ছে কিনা। নোট নিতে হবে না, চিল, সমস্যা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? অল ক্লিয়ার ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া ফার্স্ট কমেন্ট ছিল, তাও আপনি নোটিস করলেন না। সুমি, ওকে সুমিয়া, সরি সুমাইয়া প্রবাবলি। সুমাইয়া, আপনি একদম প্রথমে কমেন্ট করছেন তো, এই জন্য বোধহয় আগে আগে চলে গেছে, এই জন্য দেখতে পাই নাই। এক্সট্রিমলি দুঃখিত। হাবিবা, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ হাবিবা। তারপর হচ্ছে লাবিব আহমেদ, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ লাবিব। আফসান, হ্যালো ভাইয়া, কেমন আছেন? তারপর হচ্ছে তারিন, হ্যালো। ইব্রাহিম, হাই ভাইয়া। আফিয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই একটু আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, আমরা ঠিক 6টা 5-এ শুরু করে দিব আমাদের আজকের পড়াশোনা, ঠিক আছে? রেজা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ রেজা। জান্নাতুল ফেরদৌস কেমন আছেন? ভালো আছি জান্নাতুল ফেরদৌস। মুন্নি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আক্তার, ওয়ালাইকুম আসসালাম। রোমা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ রোমা জানানোর জন্য। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নিগার সুলতানা, সবাই কি ঠিক করছেন কোন কলেজে ভর্তি হবেন? কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আপনাদের? নিগার সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিগার সুলতানা। মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। কোন কলেজে ভর্তি হবো ঠিক করছি আমরা? আয়শা, ওকে। সুলতানা, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে নেটওয়ার্ক এবং ইন্টারনেট নিয়ে। সো আমরা আসলে প্রতিদিনই আমাদের এইচএসসি আইসিটির একটা একটা করে নতুন নতুন অধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করি, নতুন নতুন অধ্যায়ের কিছু কিছু জিনিস পড়ার চেষ্টা করি, তাই তো? আচ্ছা, আজকের ক্লাসে নতুন আছি নাকি কেউ? একদম নতুন আজকের ক্লাসে? হোপফুলি আজকের ক্লাসে কেউ আমরা নতুন নাই, সবাই আমরা পুরাতন, রাইট? নাকি নতুন প্রথম আজকে করছেন, নতুন করছেন? আচ্ছা, সো যারা নতুন করছেন আমাদের এইচএসসি আইসিটি ফাউন্ডেশন কোর্সে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে আমাদের এইচএসসির যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রতিদিন একটা একটা করে নতুন নতুন অধ্যায় সম্পর্কে আমরা ধারণা নিই। লাস্ট দিন আমরা ধারণা নিয়েছিলাম ডাটাবেস, যেটা হচ্ছে 6 নম্বর অধ্যায়। আজকে আমরা ধারণা নিব নেটওয়ার্ক নিয়ে এবং ইন্টারনেট নিয়ে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম্বার 2 বা সেকেন্ড 2 নম্বর চ্যাপ্টার আমরা বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের বইয়ের। এবং এই অধ্যায়টা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো আমরা একটু জানার চেষ্টা করি যে নেটওয়ার্কের এই অধ্যায়টা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি লাইফে। সো আমাদের এইচএসসি সবসময় এই যে সেকেন্ড চ্যাপ্টার, এই সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ মাস্ট থাকে। সো একটা সিকিউ, সো 10 মার্ক সিকিউ একটা থাকে 10 মার্কের জন্য, অ্যান্ড 3 to 4 এমসিকিউ থাকে। সো এটা হচ্ছে ধরেন 3 to 4 মার্কস, ঠিক আছে? আচ্ছা,
ওকে, সো এটা হচ্ছে 3 to 4 মার্ক, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি চ্যাপ্টার, ঠিক আছে। আমি যদি বলি আমাদের এইচএসসিতে 3 আর 5 খুব কঠিন লাগে সবার কাছে, 4 আর 6 মোটামুটি লাগে, আর 1 আর 2 হচ্ছে কি একটু ইজি চ্যাপ্টার, ঠিক আছে। সো এটা হচ্ছে খুব হার্ড, এটা মোটামুটি হার্ড, এটা একটু মিডিয়াম হার্ড বা ইজি চ্যাপ্টার, সবাই 1 আর 2 অ্যান্সার করার চেষ্টা করে। সো এটা বোঝাটা অনেক ইজি, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো বোঝাটা একটু ইজি। সো এই কারণে এই চ্যাপ্টারটা অনেকেই আসলে অ্যান্সার করার চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 2, এটা হচ্ছে চ্যাপ্টার 2 কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি কম্পিউটারের নেটওয়ার্ক এবং মোবাইলের নেটওয়ার্ক এই দুইটা জিনিস নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা হয়, এবং নেটওয়ার্কের টোপোলজি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। আমরা যখন এইচএসসিতে পড়াশোনা করবো এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল 8টা ক্লাস নিব, 8টা প্লাস 2টা, সরি 8টা প্লাস হচ্ছে আমরা 4টা, টোটাল হচ্ছে 12টা ক্লাস নিব আমরা এই অধ্যায়ের উপর। 8টা হচ্ছে আমাদের লাইভ ক্লাস প্লাস 4টা হচ্ছে লাইভ কিউএনএ সেশন, টোটাল হচ্ছে 12টা ক্লাস থাকবে এই চ্যাপ্টারের উপর। চ্যাপ্টারের কন্টেন্ট অনেক বেশি, মানে অনেক কিছু পড়া লাগে, বাট পড়াটা অনেক ইজি, মানে পড়াটা অনেক বেশি কঠিন না, ঠিক আছে। যেমন 3rd চ্যাপ্টারে অনেক বেশি ম্যাথ করা লাগে, 5th চ্যাপ্টারে কোডিং করা লাগে, 4th-এ কোডিং করা লাগে, এরকম কোডিং বা ম্যাথ নাই, নর্মাল লেখা লিখলেই আসলে হয়। সো টোটাল 12টা ক্লাস নিব আমরা আমাদের এইচএসসি আইসিটি অনলাইন ব্যাচে, ঠিক আছে। আচ্ছা, সো এখন চলেন আমরা একটু কম্পিউটার নেটওয়ার্ক কি এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। নোট করা লাগবে না, খুব ইজি, আমরা এমনিতেই আসলে বুঝবো, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে দেখেন, 2 বা ততোধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে যখন তথ্য আদান প্রদান করে তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এটি হতে পারে তারযুক্ত বা তারবিহীন। তাহলে নেটওয়ার্ক প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে তারযুক্ত আর একটা হচ্ছে তারবিহীন। ওকে, সো কম্পিউটার নেটওয়ার্কটা আসলে কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যখন এক বা দুয়ের অধিক কম্পিউটার, ঠিক আছে। সো যখন দুইটার বেশি কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। এটা যদি একটা PC 1 হয়, এটা যদি PC 2 হয়, এটা ধরেন PC 1, এটা হচ্ছে PC 2, ঠিক আছে। ওকে, সো PC 1 এবং PC 2 এই দুইটা কম্পিউটারকে যদি আমি কানেক্ট করার চেষ্টা করি সামহাও, সেটা হইতে পারে তারের মাধ্যমে ডিরেক্ট কানেকশন করতে পারি, একটা হচ্ছে তারের মাধ্যমে হইতে পারে, আর একটা হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীনভাবেও কানেকশন করা যায়, ঠিক আছে। তারবিহীনভাবেও অনেক রকমভাবে কানেকশন করা যায়। বিহীন বানান সম্ভবত দীর্ঘিকার হবে। সো তারবিহীনভাবেও অরসিক, আই ডোন্ট নো, বিহীন বানান মনে নেই। আচ্ছা, সো তারবিহীনভাবে হয় দীর্ঘী, বয়রসি হয় দীর্ঘী হবে সম্ভবত, ঠিকই করে দিই। ঠিক আছে, ওকে। সো তারবিহীনভাবে আসলে যোগাযোগ স্থাপন করা যায়। এখানে ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, মাইক্রোওয়েভ আছে, ইলেকট্রিক ওয়েভ আছে, অনেক রকমের ওয়েভ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী রেগুলার ক্লাসগুলোতে জানার চেষ্টা করব। আজকে আমরা এত গভীরে যাচ্ছি না, বাট কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় বেসিক্যালি একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে কানেকশন তৈরি করে, তখন সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি আপনার একটা বন্ধুকে একটা কি বলে ধরেন আপনি একটা ইমেল লিখলেন বা আপনি কোনো একটা লেখা লিখলেন বা কোনো একটা গান হয়তো আপনি আপনার কম্পিউটারে সেভ করছেন, সেটা হয়তো আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাইতে চাচ্ছেন, তাই না। সো আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাইতে যাচ্ছেন, যখন পাঠাইতে যাবেন তখন ডেফিনেটলি নেটওয়ার্ক থাকা লাগবে, কানেকশন থাকা লাগবে, তাই না। সো আমি আপনাদের সাথে যে কথা বলছি, উই আর কানেক্টেড, ইন্টার কানেক্টেড, আমি আর আপনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। যদি আমরা কানেক্টেড না হইতাম তাহলে কিন্তু আপনার আর আমার মধ্যে যোগাযোগ হইতো না। সো আপনার সাথে আমার যে যোগাযোগটা হচ্ছে এটাও কিন্তু নেটওয়ার্কিং এর অংশ, এটাও ওয়ান কাইন্ড অফ কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমরা আশপাশে যত ধরনের যোগাযোগ ব্যবস্থা দেখি এখন বর্তমান সময়ে সবকিছু আসলে হয় কম্পিউটার নেটওয়ার্ক অথবা মোবাইল নেটওয়ার্ক অথবা ইন্টারনেটের কোনো না কোনোভাবে অংশ, ঠিক আছে। এখন কম্পিউটার নেটওয়ার্কের অনেকগুলো পার্ট সম্পর্কে আমরা পড়বো। কম্পিউটার নেটওয়ার্ক ফিজিক্যালি যেভাবে সাজানো থাকে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে পার্ট করা হয়, কত দূর দূরত্বে একটা কম্পিউটারের সাথে কানেক্টেড তার উপর ডিপেন্ড করে আবার ক্লাসিফিকেশন হয়, অনেক রকম ক্লাসিফিকেশন হয়। অ্যাজ আই আর্লি সেড যে এই চ্যাপ্টারে কন্টেন্টের পরিমাণ অনেক বেশি, বাট কন্টেন্টগুলো ইজি, আমরা ইজিলি পড়তে পারবো। একটা উদাহরণ দিচ্ছে যে স্কুল ল্যাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকলে তারা নেটওয়ার্কে আছে। সো আমাদের সবারই বোধহয় স্কুলে কম বেশি কম্পিউটার ল্যাব ছিল, এবং আমরা কম্পিউটার ল্যাব দেখছি যেখানে আসলে একটা কম্পিউটার থেকে কিন্তু আরেকটা কম্পিউটার কানেক্টেড থাকে উইথ ওয়্যার, তারের মাধ্যমে কানেকশন করা থাকে। তার ফলে যেটা হয়, একটা কম্পিউটার কোনো কাজ করলে সেটা কিন্তু চাইলে ইজিলি সমস্ত কম্পিউটারে দিয়ে দেওয়া যায়,
ঠিক আছে। সো এরকম আরো অনেক উদাহরণ আছে। প্রত্যেকটা অফিসে একটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, একটা ফ্লোরে হয়তো বা একটাই প্রিন্টার থাকে, অনেকগুলো কম্পিউটার থাকে, সবগুলো কম্পিউটার থেকে কমান্ড দেওয়া যায়, হয়তো বা একটাই সাউন্ড বক্স থাকে, সেই সাউন্ড বক্সগুলোতে অনেকগুলো কম্পিউটার থেকে গান চালানো যায়। ঠিক আছে। আচ্ছা, সো তারযুক্ত নেটওয়ার্কগুলো কি কি? সো তারযুক্ত ডিভাইসগুলো কেবল বা তার দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। সো তারযুক্ত নেটওয়ার্কে অবশ্যই ডিভাইসগুলো কি থাকবে? কেবল বা তার দিয়ে একে আরেকজনের সাথে যুক্ত থাকবে। সো যখন একটা তার থাকবে সংযুক্ত করার জন্য, তখনই সেটাকে আসলে আমরা বলবো ওয়্যার্ড নেটওয়ার্ক বা তারযুক্ত নেটওয়ার্ক। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো? তখনই আমরা সেটাকে বলবো ওয়্যার নেটওয়ার্ক বা তারযুক্ত নেটওয়ার্ক। উদাহরণ হচ্ছে গিয়ে ইউটিপি ক্যাবেল, ফাইবার অপটিক ক্যাবেল। মানে এখানে ক্যাবেলের নাম দেওয়া আছে, আরো অনেক রকম ক্যাবেল সম্পর্কে আমরা পড়বো। ফাইবার অপটিক ক্যাবেল, ইউটিপি ক্যাবেল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবেল। অনেক রকম ক্যাবেল সম্পর্কে আমাদের পড়া লাগবে, ক্যাবেলের বৈশিষ্ট্য পড়া লাগবে, কোন ক্যাবেল দিয়ে আসলে কত দ্রুত গতিতে তথ্য প্রেরণ করা যায়, কোন ক্যাবেলের কি কি সুবিধা আছে অসুবিধা আছে, অনেক রকম তথ্য আসলে আমাদেরকে তার নিয়ে পড়া লাগবে, যেহেতু তার হচ্ছে নেটওয়ার্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তার হচ্ছে নেটওয়ার্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট। যেহেতু তার নেটওয়ার্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট, তার নিয়ে আসলে আমরা অনেক কিছু পড়ব। এবং আমাদের যে নেটওয়ার্ক, ধরেন আপনার সাথে আমার যে কথা কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, এইখানে তারের কিন্তু একটা খুব ভাইটাল ব্যবহার আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমার হাতেও কিন্তু একটা তার আছে। কারণ আমার এই যে মাইক্রোফোন, এটা কিন্তু আমার ক্যামেরার সাথে একটা ওয়্যার দিয়ে বা তার দিয়ে যুক্ত। এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা কিন্তু হচ্ছে আচ্ছা, চলে গেল। তো এই তারটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার কি বলে, এই তারটা কিন্তু কানেকশন করতে হেল্প করতেছে আমার আর আপনার মাঝখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের স্লাইড চলে গেছে তার দেখাইতে, মানে তারে লেগে স্লাইডটা চলে গেছে। ওকে, এখন চলে আসছে। আচ্ছা, সো তারের মধ্যেই সবসময় ইলেকট্রিসিটি থাকে, তো এই জন্য তার আবার এখানে কাজ করে, বুঝছেন? সো আপনি আঙুলে যেরকম কাজ করে, আঙুল দিয়ে যেরকম লিখতে পারবেন, তার দিয়েও লিখতে পারবেন, কারণ এর মধ্যে আবার ইলেকট্রিসিটি আছে, তো এই যে তার দিয়ে লেখা যাচ্ছে। খুব ভালো না হলেও মোটামুটি লেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, আর আঙুল দিয়ে তো খুব ভালোভাবে লেখা যাচ্ছে আর্থিং এর জন্য আর কি। আচ্ছা, সো এটা অন্য টপিক, আমরা আজকে না পড়ি এটা। বাট তারের মধ্যে দিয়ে আপনার কাছে কি যাচ্ছে? আমার তথ্যগুলো যাচ্ছে। যদি তারটা আরো অনেক ভালো তার হইতো, তাইলে হয়তো আরো সুন্দর করে আপনি আমার কথা শুনতে পারতেন। বাট যারটা যদি অনেক খারাপ তার হইতো, তাইলে আপনি আমার কথা অনেক বাজেভাবে শুনতে পারতেন। তো অনেক রকম তার আছে, তাদের অনেক রকমের কাজ কারবার আছে। তারের ছবি আঁকতে হবে আমাদের। এখন অনেকে বলতে পারেন যে ভাই, তারের আবার কি ছবি আঁকবো? তারের ছবি আঁকার কি আছে? তার তো তারই। হ্যাঁ, অনেকে এরকম বলতে পারেন যে ভাই, তার তো এরকম তার, এখন এটার আর ছবি আঁকার কি আছে? না, তারের ভিতরে অনেক রকমের জিনিসপত্র থাকে। ঠিক আছে, আমরা বাইরে থেকে আসলে একরকম দেখি, কিন্তু তারের ভিতরে আসলে অনেক রকম মেকানিজম আছে, অনেক লেয়ার আছে। এই লেয়ারগুলোর আবার বিভিন্ন রকমের কাজ আছে, সেই কাজগুলো আবার আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো অনেক পড়াশোনা করবো ইনশাল্লাহ আমরা তার নিয়ে, বাট আজকে করবো না, ভয় পায়েন না। ওকে। আচ্ছা, দেখেন বৈশিষ্ট্য কি। সো তার যুক্ত যে নেটওয়ার্ক, সো ডেফিনেটলি তার যুক্ত নেটওয়ার্কের কিছু সুবিধা আছে, আবার তার বিহীন যারা, তাদেরও কিছু সুবিধা অসুবিধা আছে। তো একদম পারফেক্ট কেউ না, সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে এক এক সময় আমরা এক একটাকে ব্যবহার করি। সো তার যুক্ত যে নেটওয়ার্ক, তার যে বৈশিষ্ট্যগুলো আছে, এখানে তথ্য হচ্ছে খুব দ্রুত যায় এবং নির্ভরযোগ্যভাবে পাঠায়। তার মানে হচ্ছে এখানে খুব ইজিলি, মানে তথ্য ভুল যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, তো আপনারা যে কথাটা একদম স্পষ্ট শুনতে পাচ্ছেন না, কারণ এখানে কিন্তু আমরা ওয়্যার ইউজ করছি, ক্যামেরার সাথে কিন্তু আমার এখানে একটা তার মাধ্যম দিয়ে আসলে কানেকশনটা যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন এটা হচ্ছে ঝামেলাবিহীন সংযোগ, মানে কোনো ঝামেলা করতে হয় না। ওয়্যারলেস যখন আমরা কানেকশন করব, তখন আসলে অনেক ধরনের মেকানিজম চলে আসে। কখনো স্যাটেলাইট ইউজ করতে হয়, কখনো অন্য কোনো কিছু ইউজ করতে হয়, কখনো এন্টিনা ইউজ করতে হয়, এবং এটার আসলে নির্ভরযোগ্যতা কম। যেমন ধরেন, আপনাদের কখনো এরকম হয়েছে, অনেক ছোটবেলায়, আসলে আমার ছোটবেলার গল্প বলছি, আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমাদের বাসায় সবার বাসাতে এন্টিনা থাকতো। আমি জানি না কেউ দেখেছেন কিনা, এরকম হইতো এন্টিনাগুলো, এরকম দিয়ে এরকম হয়ে এরকম এরকম টিভি এন্টিনা থাকতো। আমি জানি না কেউ কখনো দেখছেন কিনা, বাসার ছাদে। ঠিক আছে, এবং আমরা যখন টিভি দেখতাম, তখন হচ্ছে গিয়ে দেখা যেত টিভি মাঝে মাঝে ঝিঝির করতেছে, তারপরে হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো কানেকশন হচ্ছে না, তখন ছাদে যে এন্টিনা আবার এরকম ঘুরাই দিতে হইতো, যে ও আসলে ঠিকঠাক মতো কানেকশন পাচ্ছে না। হ্যাঁ, তারপরে আবার এন্টিনা ঘুরাই টুরাই দিলে তখন আবারও ঠিকঠাক মতো কাজ করতো। ঠিক আছে,
সো আমি জানি না কেউ দেখেছেন কিনা, অনেক ছোটবেলাতে আমি যখন ক্লাস 1 to 5 পর্যন্ত আমি আই থিঙ্ক এন্টিনার ব্যবহার আমি দেখছি, 5এও সম্ভবত না, 1 to ক্লাস 1 3 পর্যন্ত আসলে এরকম দেখছি। খুব মজার একটা জিনিস ছিল, টিভি দেখতে বসলে তখন তো আসলে এত ডিশ চ্যানেল ছিল না, ঠিক আছে, এটা সম্ভবত বিটিভির জন্য করা হতো। হ্যাঁ, বিটিভি। সো যে বিটিভি ছিল না, মানে সরকারি যে টেলিভিশন চ্যানেলটা, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আবার ওই যে ডিশ চলে আসছিল। সো ডিশের লাইন আবার তারের মাধ্যমে হতো, ডিশের লাইন আবার তারের মাধ্যমে হতো। আর সরকারি যে বিটিভিটা ছিল, সো যখন শুধুমাত্র বিটিভি ছিল তখন সেটা হচ্ছে তারবিহীন একটা নেটওয়ার্ক ছিল। তখন হচ্ছে আমাদের কি করতে হতো, এন্টিনার মধ্য দিয়ে আসলে সিগন্যালটাকে ক্যাচ করতে হতো। এবং আমার মনে আছে শুক্রবার দিন হচ্ছে গিয়ে দুপুরে একটা বাংলা সিনেমা দেখাইতো বিটিভিতে, অ্যান্ড তারপরে হচ্ছে সন্ধ্যাবেলাতে হচ্ছে গিয়ে আপনার কার্টুন দেখাইতো, ঠিক আছে, এবং এটা শুধুমাত্র শুক্রবারের দিনই দেখাইতো, অন্য কোনো দিন আসলে টিভিতে কার্টুন টার্টুন চলতো না। হ্যাঁ, এবং 7টা বা 7:30টার দিকে আলিফ লাইলা হইতো, ঠিক আছে। আমি জানি না আপনারা এগুলো আসলে হয়তো পান নাই, কারণ আপনারা তো আমার থেকে অনেক ছোট, 7-8 বছরের ছোট, আপনারা হয়তো এগুলো কখনো পান নাই, বাট আমি আমার ক্লাস 1 2 3 বা 4-এ যখন পড়ছি তখন এই জিনিসগুলো ছিল। এবং বাসার সবাই মিলে আমরা আসলে বসে বসে ইয়া করতাম, শুক্রবার দিন নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে প্রথমে হচ্ছে বাংলা সিনেমা দেখতাম, তারপরে হচ্ছে আমরা কি করতাম হচ্ছে গিয়ে ওই যে আমি বেসিক্যালি আরিফ লাইলা দেখতাম, আধা ঘন্টা হয়তো মাত্র। এবং আমার খুবই প্রিয় একটা জিনিস ছিল আর কি আরিফ লাইলা, বিটিভি, ঠিক আছে। আচ্ছা, সো খুবই প্রিয় একটা জিনিস ছিল আলিফ লাইলা, হয়তো সিন্দাবাদ হয়তো মাঝে মাঝে বিটিভিতে, এগুলাই আর কি। সো বিটিভির যে নেটওয়ার্কটা ছিল সেটা ছিল টোটালি একটা ওয়্যারলেস নেটওয়ার্ক। হ্যাঁ, এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তার পরবর্তীতে কি হয়, ডিশ চলে আসে প্রত্যেকটা পাড়া মহল্লাতে, তখন সিসিমপুর হয়তো সকালের দিকে, ঠিক আছে, সিসিমপুর হয়তো হচ্ছে সকাল 10টার সময় শুক্রবার দিন সিসিমপুর হতো, এবং এগুলো কিন্তু শুধুমাত্র শুক্রবারের দিনই চালাইতো। এবং তখন সবকিছু কত মানে কি বলো, ওয়েল প্ল্যান্ড, বাচ্চারা সারা সপ্তাহ যেন টিভি বেশি না দেখে, এই কারণে শুধুমাত্র এই যে প্রোগ্রামগুলো যেগুলো আসলে বাচ্চারা দেখে, সিসিমপুর, তারপরে আলিফ লায়লা, তারপরে হচ্ছে গৌরজিলা বলে প্রবাবলি একটা কার্টুন ছিল, শুধুমাত্র শুক্রবার দিন এই কার্টুনগুলো চলতো। এবং শুক্রবার দিন আমরা পড়াশোনা করতাম না, একদমই করতাম না, শুক্রবার দিন সারাদিন টিভি দেখা হতো, সকালে সিসিমপুর দেন, দুপুরে সিনেমা দেন, হচ্ছে রাত্রেবেলা এগুলা। এখন এখানে প্রশ্ন হইলো, আচ্ছা বিটিভি বা সরকারি যে টিভিটা, সে একটা ওয়্যারলেস কানেকশন ইউজ করতেছিল, অন্যদিকে ডিশ যেটার মাধ্যমে আসলে অনেক অনেক চ্যানেল, আমরা যখন শুরুতে ডিশ ব্যবহার করতাম তখন 30 থেকে 35টা চ্যানেল আসতো, পরবর্তীতে তো এটা ইট ক্রস 100, রাইট, এখন বোধহয় 100-র বেশি চ্যানেল ডিশের মাধ্যমে দেখা যায় ক্ষেত্র বিশেষে, মানে জায়গা ভেদে বা অবস্থান ভেদে। এখন দেখেন সরকারের যে কানেকশনটা ছিল সেটা ছিল একটা ওয়্যারলেস কানেকশন, অন্যদিকে আপনি যেখানে পে করছিলেন টাকা দিয়ে সেটা ছিল একটা ওয়্যার কানেকশন। এটার কারণটা আসলে কি? এটার কারণ হচ্ছে সরকার যদি তার দিয়ে প্রতি শুক্রবার বাদে টিভিতে কি হইতো, শুক্রবার বাদে আসলে খবর হইতো, সো খুব বেশি কিছু হইতো না, খবর হইতো, নাটক হইতো, মানে বাচ্চাদের মজা পাওয়ার মতো বা বাচ্চাদের দেখার মতো খুব বেশি জিনিস আসলে শুক্রবার বাদে হইতো না, ঠিক আছে। তখন ওই বড়দের জিনিসপত্র হইতো, সারাদিন নিউজ চলতেছে, কোথায় কি হচ্ছে এসব নিউজ চলতেছে হয়তো, বা তারপরে আবহাওয়ার নিউজ চলতো সন্ধ্যাবেলাতে, যে কোথায় ঢাকায় বৃষ্টি হবে না বৃষ্টি হবে না এগুলা, অ্যান্ড নাটক হইতো প্রবাবলি, ঠিক আছে। আচ্ছা, তো সরকার একটা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করছে, স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মনে হইতে পারে যে ওয়্যারলেস সিস্টেম এটা বোধহয় বেশি ব্যয়বহুল, তাই না? এটা বেশি ব্যয়বহুল মনে হচ্ছে না? তো বেশি ব্যয়বহুল, এটা বেশি আধুনিক, তাহলে সরকার ওয়্যারলেস ব্যবহার করছিল, আর যেখানে আসলে আমরা প্রতি মাসে টাকা পে করছিলাম 200-250 টাকা, শুরুতেই ছিল সম্ভবত 150 টাকা করে ছিল, পরবর্তীতে তো এটা তো অনেক টাকা হয়ে গেছে এখন, বাট 150 বা 200 টাকা পে করছিলাম, তারা তার ব্যবহার করছিল। তার কারণটা হচ্ছে তার যখন ব্যবহার করব তখন আসলে ঝিরঝির হওয়ার কোনো সম্ভাবনা নাই, কানেকশন কখনো লস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারে কিন্তু ব্যয় বেশি, তারে কিন্তু ব্যয় বেশি। সবসময় মনে রাখবেন তার যুক্ত নেটওয়ার্ক কিন্তু অবশ্যই অবশ্যই ব্যয়বহুল, যদি আপনি একটা অনেক বড় জায়গার জন্য করতে চান, সারা বাংলাদেশে যদি প্রতিটা বাসায় সরকারকে তারের লাইন দেওয়া লাগে, সেটা কিন্তু অনেক কোটি কোটি টাকার ব্যাপার, সরকারের জন্য অসম্ভব একটা ব্যাপার। অন্যদিকে টিভি অ্যান্টিনাগুলো বাড়ির মালিকরা নিজেরাই কিনতো, সরকার কি করতো, সরকার জাস্ট ফ্রিকোয়েন্সি চালাই দিত, এবং ওই অ্যান্টিনাগুলো ওই ফ্রিকোয়েন্সি ক্যাচ করে টিভিতে আমাদেরকে জিনিসগুলো দেখাইতো। তো সরকারের জন্য আসলে তার যুক্ত থেকে তার বিহীন নেটওয়ার্ক তৈরি করাটা অনেক বেশি ইজি ছিল, ঠিক আছে।
বা অনেক বেশি কম ব্যয়বহুল ছিল। সো আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন করে যে আসলে কোনটা বেশি ব্যয়বহুল কোনটা কম ব্যয়বহুল, তার বিহীন যে নেটওয়ার্কটা এটা আসলে তৈরি করাটা কম ব্যয়বহুল, ঠিক আছে? যদি আপনি একটা অনেক বড় জায়গার জন্য একটা মাস পিপলের জন্য তৈরি করতে চান, বাট এটা বেশি রিলায়েবল, ঠিক আছে? অন্যদিকে তার যুক্ত যে নেটওয়ার্কটা, এটা আসলে অনেক বেশি ব্যয়বহুল, ঠিক আছে? এটা অনেক টাকা পয়সা খরচ হয়, বাট এটা অনেক বেশি রিলায়েবল। এখানে আসলে আবহাওয়া কেমন হইলো, আজকে বৃষ্টি হচ্ছে কিনা, আজকে ঝড় হচ্ছে কিনা, এই টাইপের কোনো সমস্যা নাই। এইখানকার যে কানেকশনটা সেটা তো তারের মধ্যে দিয়ে আসছে। সো এর উপর আসলে আবহাওয়া বলেন অন্য কোনো কিছুর প্রভাব অনেক বেশি কম থাকতো, ঠিক আছে? এবং আমার মনে আছে যখন বৃষ্টির দিন হইতো তখন কিন্তু প্রপারলি টিভি দেখা যাইত না, বিকজ নেটওয়ার্ক অনেক বেশি ইন্টারাপ্ট করতেছে। কারণ এটা তো ওপেন নেটওয়ার্ক, ইটস এ ওপেন নেটওয়ার্ক, যেখান থেকে এন্টিনা তথ্যগুলাকে ক্যাশ করতেছিল, ক্যাশ করে আমাদের টিভিতে আমাদেরকে দেখাচ্ছিল। আমি কি বুঝাতে পেরেছি সবাই? আমরা কি মোটামুটি ওয়্যারলেস এবং ওয়্যার্ড এই দুইটা নেটওয়ার্কের মোটামুটি একটা পার্থক্য, কোনটা কখন ইউজ করা হইতো, কোনটা বেশি ব্যয়বহুল কোনটা কম ব্যয়বহুল, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেয়েছি? এই ইনফরমেশনগুলো মনে রাখতে পারলে আমাদের জন্য হেল্পফুল হবে, পরবর্তীতে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, মনে রাখতে পারলে পরীক্ষায় আমাদের আগে গেলাম আর কি, জীবন যুদ্ধে, এই আর কি। ওকে, তারপর আসি তারবিহীন নেটওয়ার্ক। এখানে যেমন ডিভাইস ওয়াইফাই ব্লুটুথ বা অন্য অন্য বেতার তরঙ্গ ব্যবহার করে যুক্ত থাকে এইখানে ডিভাইসগুলো। অন্য অন্য বেতার তরঙ্গ বলতে এখানে এন্টিনা হইতে পারে, টিভি এন্টিনা, হ্যাঁ? তো টিভি এন্টিনা এরকম যে ডিভাইসগুলো ছিল সেগুলো আর কি। তো এখানে যেমন হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল হটস্পট, এগুলো আসলে বর্তমানে অনেক বেশি ব্যবহার করা হয়, সেই উদাহরণগুলো আসলে দেওয়া হয়েছে। আমাদের যেমন এসএসসির বইটা, এসএসসি আর এইচএসসির বইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এসএসসির বইটা হচ্ছে অনেক আগে একবার লেখা হয়েছে অ্যান্ড ওখানে আপডেট হয় নাই, বাট এইচএসসির বইটা কিন্তু আসলে তা না। এইচএসসির বইটা কিন্তু রেগুলার বেসিসে আপডেটেড হয়। সো এখানে কিন্তু আসলে সব লেটেস্ট টেকনোলজির কথাই বলা থাকে, ঠিক আছে? তো এসএসসি আর এইচএসসি কিন্তু এটা সুবিধা যে এসএসসির বইটা আসলে অনেক আগে লেখা হয়েছে, ওইখানে সব আদিকালের ইনফরমেশনগুলো আসলে দেওয়া, বাট এইচএসসির বইটা কিন্তু প্রতি বছর সংস্কার হয় এবং প্রতি বছর নতুন নতুন ইনফরমেশন এখানে অ্যাড হয়, ঠিক আছে? বা একদম লেটেস্ট যে ইনফরমেশনগুলো আছে মোটামুটি সেগুলো অ্যাড হয়। লাস্ট 1 থেকে 1.5 বছর আগে এইচএসসির বইটা নতুন করে সংশোধনও করা হয়েছে। তো এই কারণে আসলে এখানে এমন কোনো ইনফরমেশন নেই যেটা আসলে বর্তমানে চলে না বা চলছে না। এই কারণে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল হটস্পট এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমরা অনেক বেশি পাবো ওভারঅল, ঠিক আছে? ওকে, তারপর আসেন এর বৈশিষ্ট্য কি, সহজে বহনযোগ্য, সেট আপ করা যায়, মোবাইল ডিভাইস উপযোগী, সব কিছু বর্তমানের সাথে। গতির ভিন্নতা হইতে পারে, নিরাপত্তা ঝুঁকি কিছুটা কম। নিরাপত্তা কিছুটা কম মানে নিরাপত্তা অবশ্যই কম, আপনাকে যে কেউ চাইলে হ্যাক করে ফেলতে পারে, ঠিক আছে? ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করে ফেলতে পারে, বাট তার যুক্ত একটা নেটওয়ার্কে কিন্তু আসলে হ্যাক করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো এগুলো ছিল এর বৈশিষ্ট্য। এবার আমরা যাই কম্পিউটার নেটওয়ার্কের কিছু উপকারিতা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে গিয়ে, সো আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করছি বা ওভারঅল নেটওয়ার্ক ব্যবহার করছি, এর কিছু উপকারিতা আছে, কিছু না অনেকই উপকারিতা আছে। সেটা হচ্ছে কি, যেমন দেখেন একসঙ্গে প্রিন্টার বা ইন্টারনেট ব্যবহার করা যায়। সো আমাদের বাসায় সবারই একটা ওয়াইফাই রাউটার আছে, রাইট? সো ধরেন একটা ওয়াইফাই রাউটার কিনতে 2-3 হাজার টাকা খরচ হয়ে যায় এবং হ্যাঁ, সেটাতে পুরা বাসার সবাই ইন্টারনেট চালাইতে পারে। বাট এখন থেকে 10 বছর আগে তখনও কিন্তু ইন্টারনেট ছিল, ঠিক আছে? তখন কিন্তু ওয়াইফাই রাউটার ছিল না। তখন কি হতো, সবাইকে মোবাইল ডাটা ইউজ করতে হতো। যদি কেউ ল্যাপটপে ইউজ করতে চাইতো, ল্যাপটপে যেহেতু সিম ঢুকানো যায় না, ল্যাপটপে মডেম ইউজ করতে হতো। আর মোবাইলের জন্য মোবাইলে সিমে ডাটা কিনতে হতো, আর ল্যাপটপে মডেম ইউজ করতে হতো। মডেম হচ্ছে এক রকমের যন্ত্র এরকম, ওটার মধ্যে সিম ভরা থাকতো এবং ওটা ইউএসবি দিয়ে ল্যাপটপের সাথে কানেক্টেড থাকতো, ঠিক আছে? এবং ওটা অ্যাজ এ সিম কাজ করতো ল্যাপটপের জন্য, ঠিক আছে? সো এরকম করে জিনিসগুলো ছিল। তার ফলে যেটা হতো, শেয়ার করার কোনো সুযোগ ছিল না, জিনিসটা অনেক এক্সপেন্সিভ ছিল। এবং যখন ওয়াইফাই রাউটারের কথা আসছে বা ওয়াইফাই ডিভাইসের কথা আসছে, তখন কিন্তু আসলে জিনিসটা শেয়ার করা যাচ্ছে অনেক ইজিলি। আমাকে আর প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে সিম কেনা লাগছে না। তখন যদি আমি বাসায় 5টা ডিভাইসের ইন্টারনেট চালাতে চাই, একটা ট্যাব, একটা হচ্ছে গিয়ে আপনার পিসি, তারপর হচ্ছে একটা মোবাইল, যে কটাতে চালাতে চাই সেই কটা আলাদা আলাদা
সিম লাগতো আমার, ঠিক আছে, এখন সেগুলো লাগছে না। সো অনেক বেশি আমাদের জন্য অ্যাক্সেসেবল হয়ে গেছে, একসঙ্গে ইউজ করা যাচ্ছে। প্রিন্টারের ক্ষেত্রে তাই, আগে প্রিন্টার একটা কম্পিউটার একটা প্রিন্টার, এখন ইন্টারনেটের মাধ্যমে একটা প্রিন্টার দিয়ে আপনি 10টা কম্পিউটারও চালাতে পারবেন, আপনি 100টা কম্পিউটারও একটা প্রিন্টার ইউজ করতে পারবেন, যখন যে কমান্ড দিবে তখন তারটাই প্রিন্ট হবে, ঠিক আছে। তারপর সফটওয়্যার শেয়ারিং করা যায় এখন অনেক বেশি, আগে এটা একদমই করা যেত না। কোনো একটা সফটওয়্যার শেয়ার করতে গেলে সিডি দিয়ে, আসলে সিডির মধ্যে সফটওয়্যার থাকতো, ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হইতো, দেন সিডি ঢুকায় তারপরে হচ্ছে কম্পিউটারে ইনস্টল করা লাগতো। এখন অনলাইনে সফটওয়্যার ইনস্টল করা যায়, সো তারপরে যোগাযোগ করা সহজ হয়েছে। সো এখন, আগে তো যদি কম্পিউটার নেটওয়ার্ক না থাকে, কম্পিউটার থাকলেও নেটওয়ার্ক না থাকলো, তখন কিন্তু ইমেল বলেন অন্য কোনো কিছু আসলে সম্ভব না, ঠিক আছে। যখন এই জিনিসগুলো আসছে তখন আসলে নেটওয়ার্ক জিনিসটা চলে আসছে। তো কোনো কিছুই আসলে আমরা এখন কম্পিউটারকে যেভাবে ব্যবহার করি, তার কোনো কিছু আসলে ব্যবহার করা সম্ভব হইতো না যদি নেটওয়ার্কটা না থাকতো, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কের অনেক অনেক উপকারিতা আছে, আমরা বইয়ে যখন পড়বো তখন আরও 50-60টা উপকারিতা আমাদের সামনে আসবে, তার মধ্যে থেকে পরীক্ষায় হয়তো আমাদেরকে 3-4টা লেখা লাগবে নিজেদের পছন্দ মতো। এবার আসেন, নেটওয়ার্কের কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে, নেটওয়ার্কের কিছু প্রকারভেদ আছে, যেটা আসলে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে, যেটা আজকে আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। বইয়ে যেভাবে বলা আছে আমরা আসলে ওইভাবে না পড়তে চাই, আমরা একটা ছবি আঁকতে চাই, ঠিক আছে। আমরা একটা ছবি আঁকতে চাই এবং এই ছবি আঁকার মধ্যে দিয়ে আমরা হচ্ছে এই টোটাল কম্পিউটার নেটওয়ার্কটা পড়ব। এখন আপনারা জানেন যে আমি কিন্তু অসাধারণ ছবি আঁকি, ঠিক আছে। যদি চিত্রাঙ্কনে একটা নোবেল পুরস্কার থাকতো আমি পেয়েই যেতাম, বাংলাদেশ 2জন নোবেল বিজয়ী পেত, বাট যেহেতু আমি হচ্ছে চিত্রাঙ্কনে আসলে নোবেল পুরস্কার নেই, আমি সেহেতু আসলে পাই নাই জিনিসটা। বাংলাদেশ আসলে একটা নোবেল থেকে কি বলে ওটাকে, বঞ্চিতই হয়েছে, এটা তো আসলে ঠিক না। তারপরেও এখন আমি ছবি এঁকে নিচে বলে টলে দিব যে এটা কি আঁকতেছি, যাতে আসলে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কারণ যেহেতু দেখেন, স্বাভাবিক একটা মানুষ যদি ছবি আঁকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে মানুষ আঁকা হয়েছে বা কিছু আঁকা হয়েছে এরকম কিছু, বাট একটা নোবেল জিতে যেতে পারে ছবি এঁকে এরকম একটা লোকের আঁকা কিন্তু স্বাভাবিকভাবে আপনাদের বোঝার কথা না, ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা ছবি আঁকা শুরু করি। ওকে, সো ধরেন এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে আছে আমাদের ছোট্ট বন্ধু নাইম দুর্জয়, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু নাইম দুর্জয়, এনডি। এখন এনডির কানে ধরেন একটা হেডফোন আছে, ঠিক আছে, আমরা একটা লাল কালারের হেডফোন দিয়ে দিয়েছি, দামি হেডফোন অ্যাপেলের, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে এনডির রুমে ধরেন একটা কম্পিউটার আছে, ঠিক আছে। তো এই কম্পিউটার থেকে কি হচ্ছে, এই কম্পিউটার থেকে আমার এখানে কানেকশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই কম্পিউটার থেকে কি হচ্ছে, এই কম্পিউটার থেকে কানেকশনটা তৈরি হচ্ছে, হেডফোনটা মুছে গেল, ওকে। সো তাহলে এনডির কম্পিউটার এবং এনডির হেডফোন, এই দুইটা আসলে একজন আরেকজনের সাথে কি, এই দুইটা একজন আরেকজনের সাথে আসলে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, সো এই দুই যে একটা একজনের সাথে কানেক্টেড, খুবই ভালো কথা। এবং এই যে কানেকশনটা, এটাকে বলা হচ্ছে প্যান, এটাকে কি বলা হচ্ছে, প্যান, PAN, পি এন, প্যান। আমরা একটু দেখি প্যান আসলে কি। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি একটি ব্যক্তি তার নিজস্ব ডিভাইসগুলোর মধ্যে সংযোগ তৈরি করে, সাধারণত 10 মিটারের মধ্যে কাজ করে, ঠিক আছে। মোবাইল থেকে ব্লুটুথে হেডফোন, স্মার্ট ওয়াচের সংযোগ, এই ধরনের যে কানেকশনগুলো আছে সেটাকে আসলে বলা হয়ে থাকে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। দুর্জয় হয় বেস্ট টিচার, সেটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই, এনডি ইজ আওয়ার বেস্ট টিচার্স, বাট ওর কানে একটা লাল রঙের হেডফোন আছে, সেটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি নাইম দুর্জয় কানে হেডফোন দিয়ে নাচানাচি করছে রুমের মধ্যে। সো এখন নাইম দুর্জয়ের মোবাইল বা তার কম্পিউটার এবং তার হেডফোন এর মধ্যে যে কানেকশনটা তৈরি হচ্ছে, যেহেতু সেটা একটা রুমের মধ্যে বা একটা ফ্লোরের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য আমরা সেটাকে কি বলবো, প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা,
তারপরের নেটওয়ার্ক হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ছোট একটি এলাকা যেমন ঘর, অফিস, স্কুল, ল্যাবরেটরি ইত্যাদি কম্পিউটারের সংযোগ, এটার মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ল্যান। এখন ধরেন আমাদের এই এনডি বা নাইম দুর্জয় একটা কম্পিউটার ল্যাবে বসে কাজ করছে, ঠিক আছে? সেইটা ধরেন একটা কম্পিউটার ল্যাব, ঠিক আছে? এখন কম্পিউটার ল্যাবে হচ্ছে অনেকগুলো কম্পিউটার আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কম্পিউটার আছে এবং সবাই একটা আরেকটার সাথে কানেক্টেড একটা স্কুলের ল্যাবের মধ্যে, ঠিক আছে? ওকে, সো এখন এখানে যদি আমাদের নাইম দুর্জয়, আমি নিচে এনডি লিখে দিচ্ছি, নালে অনেক কিছু ভুল বুঝবেন। আচ্ছা, তো এইখানে নাইম দুর্জয় যদি একটা কম্পিউটার ব্যবহার করে, এইখানে ধরেন আমি দাঁড়ায় আছি, এই কম্পিউটার ধরেন আমি বসে আছি, এই যে পিসি, এটা ধরেন 2, এটা হচ্ছে পিসি 1। ওকে, সো এই পিসি 1 থেকে নাইম দুর্জয় যদি পিসি 2 তে আমাকে কোনো ইনফরমেশন সেন্ড করে, সেইটা হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, LAN, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান কখন হবে? যখন আমরা একটা এই ধরনের কিওয়ার্ড দেখব, আমাদের প্রশ্নের মধ্যে এই ধরনের কিওয়ার্ড দেখব যে একটা স্কুলের লাইব্রেরি, একটা বিল্ডিং এর নিচের ফ্লোর, 3 নাম্বার ফ্লোর আর 5 নাম্বার ফ্লোর, একটা স্কুলের ক্যাম্পাস, একটা হসপিটালের লাইব্রেরি, এই ধরনের ইনফরমেশনগুলো যখন আমরা দেখব, মানে একটা বাউন্ডারির মধ্যে যখন আমাদের সবকিছু থাকতেছে, একটা স্কুলের ধরেন 10টা বিল্ডিং আছে, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং, এই যে কানেকশনগুলো আমরা যখন দেখব, তখন সেটাকে আমরা বলবো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, ধরেন এটা একটা স্কুল, এখানে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে বিল্ডিং 1, স্কুলে আরেকটা বিল্ডিং আছে, এটা হচ্ছে বিল্ডিং 2। তো এখন বিল্ডিং 1 থেকে নাইম দুর্জয় যদি আমাকে কোনো একটা চিঠি পাঠায় বা ইমেল করে, বিল্ডিং 2 তে যদি আমি সেটা পাই, তাহলে এটা অবশ্যই একটা ল্যান হবে, কারণ এটা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ঠিক আছে? একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে, ঠিক আছে? আবার ধরেন এইটা একটা শহর, আমরা চিন্তা করি এই টোটাল আমাদের ক্যানভাসটা হচ্ছে একটা শহর, শহরে এখানে একটা স্কুল আছে, এখানে একটা হসপিটাল আছে, এখানে কি আছে? এখানে একটা হসপিটাল আছে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা হসপিটাল আছে। এখন এই হসপিটালে ধরেন পাশাপাশি আবার 2টা বিল্ডিং আছে, এটা হচ্ছে হসপিটালের বিল্ডিং 1, এটা হচ্ছে হসপিটালের বিল্ডিং 2। এখন নাইম দুর্জয় ধরেন কিছুদিনের জন্য ডাক্তারি শুরু করছে লুকায় লুকায়, সো এখন ও যদি আবার বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 তে আমাকে কোন একটা ইমেল করে বা কোন একটা ইনফরমেশন সেন্ড করে, এগেন সেটা কি হবে? সেটা হবে ল্যান, LAN। আচ্ছা, এনডি মানে নাইম দুর্জয়, আমাদের নাইম যে দুর্জয় ভাই আছে তার নাম এনডি, এনডি, ঠিক আছে? এনডিসি না, এনডি। নাইম দুর্জয় নিজেকে শর্ট করে এনডি বলে। আচ্ছা, যাই হোক, সো আমরা দেখলাম যে নাইম দুর্জয় ভাই যদি আমাকে এইখান থেকে পাশের বিল্ডিং এ পাঠায়, তাহলে হচ্ছে প্যান, তখন সেটা ল্যান হয়ে যাবে। প্যানের এরিয়া হচ্ছে একটা রুমের ভিতরে, চিন্তা করি আমরা, ঠিক আছে? এখন ধরেন নাইম দুর্জয় কি করছে, ও তো আসলে ডাক্তার না, ও ধরেন 2 নাম্বারে করে ডাক্তারি শুরু করছে একটা হসপিটালে, পরিচয় গোপন করে। আমরা দেখি না মাঝখানে টিভিতে আসে যে পরিচয় গোপন করে ডাক্তার সেজে ডাক্তারি করতেছে। সো ধরেন নাইম দুর্জয় ডাক্তার সেজে হসপিটালে ডাক্তারি করছে, আমি যেহেতু পড়াই, আমি স্টিল স্কুলে পড়াচ্ছি, এখন আমার সাথে নাইম দুর্জয় আবার যোগাযোগ করছে ধরেন, ঠিক আছে? ওকে ধরেন পুলিশ টুলিশ ধরে নিয়ে গেছে, আমার সাথে আবার যোগাযোগ করছে, আমি আছি স্কুলে শহরের এক প্রান্তে, আর নাইম দুর্জয় আছে হসপিটালে শহরের আরেক প্রান্তে। এই যে দূরত্ব, এটা যখন আমাদের মধ্যে নেটওয়ার্ক হবে, তখন সেটা হয়ে যাবে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন শব্দের অর্থ হচ্ছে শহর, তার মানে একটা শহরের মধ্যে যখন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এক্সামে ভাই, এই চ্যাপ্টার থেকে এক্সামে কোশ্চেন কিভাবে আসবে সেটা অনেক পরের বিষয়। আপনাকে সেই পর্যন্ত যাওয়ার জন্য আরো 12টা ক্লাস করতে হবে, তারপর আপনি বুঝবেন যে কিভাবে সেখানে যাইতে হবে, ঠিক আছে? কোশ্চেন কিভাবে আসবে, আমরা কোশ্চেন নিয়ে এখন চিন্তা করতেছি না, আমরা জাস্ট কনসেপ্টগুলো ওকে বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনি আজকে কোশ্চেন দিলে আপনি পারবেন না। আচ্ছা, সো সমস্যা নেই। ওকে, সো তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটি শহরের মধ্যে অবস্থিত বিভিন্ন অফিস বা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক। অর্থাৎ একটা শহরের মধ্যে যখন কোনো প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান
থেকে আরেকটা প্রতিষ্ঠানে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কিন্তু কি করবে, নেটওয়ার্ক স্থাপন করবে, তখন সেটাকে আমরা বলবো ম্যান। এখন ধরেন নাইম দুর্জয়কে পুলিশ ধরে থানায় নিয়ে চলে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে শহরের আর এক প্রান্তে একটা পুলিশ স্টেশন, ধরেন এটা শহরের মাঝামাঝি, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে শহরের মাঝামাঝি, এটা ছিল শহরের এক কোণা, আর এটা হচ্ছে গিয়ে আমার স্কুলটা হচ্ছে শহরের আর এক কোণায়, এবং শহরের মাঝামাঝি হচ্ছে আমাদের পুলিশ স্টেশন, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরেন এনডিকে এখানে কি করছে, জেলের মধ্যে ভরে রেখে দিছে, ঠিক আছে। এখনো জেলের থেকে বললো যে ভাই আমার তো একটা কল টল করার একটা সুযোগ দাও, ঠিক আছে। প্যান কি, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো ও বললো যে ভাই আমাকে একটা কল টল করার সুযোগ দাও। এখন ও জেল থেকে বা পুলিশ স্টেশন থেকে আবার আমাকে কল দিছে, ঠিক আছে, পুলিশ স্টেশন থেকে আবার কি করছে, আমাকে একটা কল দিছে। এখন এইটা আগের থেকে দূরত্ব কম, কিন্তু স্টিল আমার ক্যাম্পাসের ভিতরে যেহেতু না, এটা এগেন উইল বি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এখন ধরেন আমি এখান থেকে চেষ্টা করলাম যে ওকে কোনোভাবে ছাড়াই টাড়াই নেওয়ার জন্য, কোনোভাবে ওকে ছাড়াই টাড়াই নেওয়ার জন্য, বাট আমি ছাড়াইতে পারলাম না। ওকে কোর্ট থেকে কোথায় পাঠাই দিছে, ওকে কোর্ট থেকে ধরেন জেলে পাঠাই দিছে। সো আমরা ছিলাম ধরেন যশোর জেলাতে, ধরেন ওকে ঢাকা কাশিমপুর কারাগারে পাঠাই দিছে, ঠিক আছে, ধরেন নাইম দুর্জয়কে ঢাকা কাশিমপুর কারাগারে পাঠাই দিছে। এখন যখন ওকে কাশিমপুর কারাগারে পাঠাইছে, তখন দেখেন যশোর আর ওকে কোথায় পাঠাই দিছে, ঢাকাতে পাঠাই দিছে। তার মানে হচ্ছে ও যে আমার শহরের মধ্যে ছিল, শহরের এখানে ছিল স্কুল, তখন ও যখন শহরের আরেক জায়গায় হসপিটাল থেকে আমার সাথে যোগাযোগ করলো, তখন সেটা ছিল ম্যান। যখনও শহরের মাঝামাঝি পুলিশ স্টেশন থেকে আমার সাথে যোগাযোগ করলো, তখনও সেটা ছিল ম্যান। কিন্তু যখন ও আমার জেলা থেকে বের হয়ে যে, যখন আমার জেলা থেকে বের হয়ে যে ঢাকা সেন্ট্রাল জেলে আছে, ঠিক আছে, ধরে নিলাম, বা কাশিমপুর কারাগার, যেটাতে ওর থাকতে ইচ্ছা হয় থাকুক, তো ধরেন তখন ও আসলে আমার জেলা থেকে বের হয়ে চলে গেছে, তার মানে ও আমার শহর থেকে বের হয়ে চলে আসে, তখন সেটা হয়ে যাবে ওয়ান বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ওয়ান বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন দেখা গেল যে নাইম দুর্জয় আসলে খুবই চিহ্নিত একজন অপরাধী, ঠিক আছে। সে আসলে যে শুধু হসপিটালে মানে ডাক্তার সেজে ছিল তা না, সে আসলে খুবই চিহ্নিত অপরাধী। এত বড় অপরাধী তাকে আর বাংলাদেশে রাখা যাচ্ছে না, তাকে আর কি করা যাচ্ছে না, তাকে বাংলাদেশে রাখা যাচ্ছে না, আমরা তাকে বাংলাদেশ থেকেই বের করে দিচ্ছি সরকার, ঠিক আছে, বাংলাদেশ থেকে বের করে ধরেন আমি পাঠিয়ে দিলাম নেপালে, সাপোজ নেপালে পাঠাই দিলাম। এখন এটা কি ছিল, এটা ছিল আমার শহর, সেখান থেকে আমি দেশের মধ্যে গেছি, এবং এই দেশ থেকে আমি কি করছি, বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ, ধরেন এটা পাশে নেপাল আছে, আমি এত বড় মানে থাকে না ওই যে অনেক শিশু সন্ত্রাসী দেশের বাইরে বের করে দিচ্ছে, বর্ডার পার করে দিচ্ছে, এরকম আর কি। সো এত শিশু সন্ত্রাসী পরবর্তীতে প্রমাণ হলো যে ওকে ধরেন আমরা নেপালে পাঠিয়ে দিচ্ছি এনডিকে, ঠিক আছে। তখন কি নেটওয়ার্ক, তখন ও নেপালে যে আমাকে ইমেল করতেছে যে আমি তখন নেপালে, আমি এখন হচ্ছে গিয়ে যেহেতু শিশু সন্ত্রাসী প্রমাণ হয়ে গেছে আমি নেপালে। এখন তাহলে ওর সাথে আমার যে নেটওয়ার্কটা হচ্ছে সেটা কি হচ্ছে, ওকে যখন নেপালে পাঠিয়ে দিলাম সেটা হচ্ছে ওয়ান, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে হচ্ছে যখনই আমি শহর ছাড়াই যাচ্ছি, তার উপর যত দূরেই ও যাক না কেন, ও ঢাকা সেন্ট্রাল জেলে যাক, ও চট্টগ্রামে যাক, ও হচ্ছে নেপালে যাক, ও হচ্ছে আমেরিকাতে যাক, ও যেখানেই যাক না কেন, সব জায়গাতেই ওয়ান, শহর পর্যন্ত ম্যান। যদি একটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে তখনই শুধুমাত্র ম্যান, শহর যখন ক্রস করে যাবে তখনই সেটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এখন শহর অনেকভাবে ক্রস করতে পারে, এমন হইতে পারে যেটা ধরেন বাংলাদেশের মানচিত্র, আমি আছি এইখানে, নাইম দুর্জয় আছে এখানে, সেটাও শহর ক্রস করা, আবার নাইম দুর্জয় বাংলাদেশ ছেড়ে পাশের দেশ নেপালে গেছে, সেটাও শহর ক্রস করা, আবার নেপাল ছাড়া একদম পৃথিবীর উল্টা দিকে আমেরিকাতে চলে গেছে, সেটাও শহর ক্রস করা, এবং সব জায়গা থেকে যদি ও আমার সাথে যোগাযোগ করে সবগুলোই হয়ে যাবে ওয়ান, সবগুলোই কি হয়ে যাবে, সবগুলোই হয়ে যাবে ওয়ান। আমি কি বুঝাতে পেরেছি সবাই? ওয়ান কে আমরা বুঝতে পেরেছি, বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে আমরা বুঝতে পেরেছি। সবাই একটু আমাকে অ্যান্সার করি যে আমরা ওয়ানটা কি বুঝতে পারছি কি পারি নাই।
বুঝতে পারছি? যখনই আমার শহর থেকে বের হয়ে যাবে, ও যত দূরেই যাক না কেন, ইভেন দো ধরেন ওকে আমরা ধরছি যশোর জেলে, যশোর জেলে জায়গা নাই, যশোর জেলাতে ধরছি, তো যশোর জেলে ধরেন জায়গা না, আমি ওকে পাশের জেলা কুষ্টিয়াতে পাঠাইছি, তখনও যেহেতু আমার শহরের বাইরে, তখনও আমি ওকে ওয়ান বলবো। মানে ও যশোর থেকে বের হয়ে গেল, তার মানেই হচ্ছে ওয়ান। ও আমার সিটি থেকে বের হয়ে গেল, সেটার মানেই হচ্ছে ওয়ান। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে ওয়্যান আমরা বুঝতে পেরেছি। আমরা একটু ম্যানে আবার চলে আসি। ম্যান হচ্ছে যখন ও আমার সিটির মধ্যে থাকবে, সিটির মধ্যে থাকবে। এখন আমি একটা শহরের এক প্রান্তে স্কুলে আছি, ও আর এক প্রান্তে হসপিটাল আছে, সেটাও যেমন ম্যান। আমি শহরের মাঝামাঝি আর একটা জায়গাতে আছে, সেটাও ম্যান। সো আমার যশোর সিটি, আমি যদি ধরে নিলাম যে আমরা যশোর শহরে থাকি বা ঢাকা সিটিতে থাকি, ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয়, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে যদি একটা ইমেল পাঠানো হয়, সেটা কিসের অন্তর্গত হবে? সেটা অন্তর্গত হবে ম্যানের বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের। ঠিক আছে? বুঝতে পেরেছি। একটা নির্দিষ্ট শহরের একটা জায়গা থেকে আরেকটা জায়গা, সেটা যেখানেই হোক না কেন, ধরেন এমন হইলো যে আমি নাইম দুর্জয়কে দেখতে গেছি, ঠিক আছে, পুলিশ স্টেশনে দেখতে গেছি। এখন আমরা দুইজন খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি আছে। আমি ধরেন এখন ও পুলিশ স্টেশনের ভিতর থেকে আমাকে মেসেজ দিচ্ছে, আমি বাইরে থেকে মেসেজটা দেখতে পাচ্ছি। স্টিল এটা কি হবে? এটি স্টিল এটা উইল বি ওয়ান, সরি, এটা উইল বি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যখনই আমার ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি, যখনই আমি তার থেকে বের হয়ে চলে যাচ্ছি, তখনই সেটা আসলে আমার ম্যান ওয়ান কি বলে ম্যানে চলে যাবে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে চলে যাবে। এর আগে আমরা আরো দুইটা নেটওয়ার্ক দেখছি। একটা কি দেখছি আমরা? একটা দেখছি আমরা ল্যান, আর একটা কি দেখছি আমরা? প্যান দেখছি, তাই তো? আচ্ছা, সো ল্যান আর প্যান এটা বোঝার জন্য আমাদেরকে একটা বিল্ডিং এর কনসেপ্টটাকে আবার একটু বুঝতে হবে। যখন একটা নির্দিষ্ট রুম, মনে করেন একটা রুম, আপনার বাসার একটা রুম, এই রুমের মধ্যে যদি আপনি কোনো কিছু ব্লুটুথ দিয়ে কানেক্টেড করেন, তখনই শুধুমাত্র সেটা প্যান। আপনি যখন ব্লুটুথ দিয়ে আপনার নিজের কোনো ডিভাইস কানেক্ট করবেন, আপনার ধরেন আপনার একটা টিভি আছে, আপনার একটা স্মার্ট ওয়াচ আছে, আপনার একটা মোবাইল আছে, আপনার 5টা হেডফোন আছে, এগুলাকে যখন কানেক্টেড করবেন, শুধুমাত্র আপনিই ব্যবহার করতেছেন, এই ধরনের জিনিসপত্রগুলোকে কানেক্ট করতেছেন, আপনার নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে শুধুমাত্র আপনার রুম, হইতে পারে আপনার ওয়াইফাইও এর মধ্যে শামিল হইতে পারে। যদি আপনার ওয়াইফাই রেঞ্জ শুধুমাত্র আপনার রুম হয়ে থাকে, তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে প্যান। বাট ওয়াইফাই রেঞ্জ সাধারণত এত ছোট হয় না, সো ওয়াইফাই স্বাভাবিকভাবে এখানে আসে না। সো বাট আমি উদাহরণের জন্য বুঝালাম যে আপনার রুম, একটা রুম বা 10 মিটার রেডিয়াস, আমরা বলতে পারি যে 10 মিটার রেডিয়াস যদি যদি কাজ করে, যে নেটওয়ার্কটা কাজ করবে, সেটাই হচ্ছে শুধুমাত্র প্যান। ঠিক আছে? আর ল্যান কি? ল্যানকে যখন আমরা বলবো, ল্যান আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক, অনেক জায়গাতে ক্যান নামে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কও আছে, বাট আমাদের ক্যানটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই, সো আমরা ল্যানই পড়বো বা লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়বো। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যখন আমরা কয়েকটা বিল্ডিং পাশাপাশি হইতে পারে, বা এমন হইতে পারে যেমন নাইম দুর্জয় থাকে বিল্ডিং এর 6th ফ্লোরে, আমি থাকি বিল্ডিং এর 4th ফ্লোরে। এখন আমার ওয়াইফাই নাইম দুর্জয় চুরি করে ইউজ করতেছে ধরেন, ঠিক আছে? নাইম দুর্জয় কি করছে? ওয়াইফাই টাকা দিবে না, সো ও বলছে যে আমার টাকা পয়সা নাই, আমি এখন জাকির ওয়াইফাইটাকে লুকায় লুকায় ইউজ করবো। সো ও যখন আমার ওয়াইফাইটাকে লুকায় লুকায় ইউজ করতেছে, ডেফিনেটলি ওয়াইফাই যদি 6 তলায় মানে নিচতলায় থাকে, এটা 6 তলায় লাইন যায়। সো এই যে কানেকশনটা তৈরি করতেছে, এটাকে আমরা কি বলছি? ল্যান বলতেছি। আবার একটা স্কুলে 100টা কম্পিউটার আছে, তাদের মধ্যে যখন কানেকশন তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে ল্যান বলছি। বা একটা স্কুলে 10টা বিল্ডিং আছে, 10টা বিল্ডিং এ একটার সাথে আরেকটাকে যদি কানেক্ট করি, তখনও সেটাকে আমরা কি বলছি? তখন আমরা এটাকে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলছি। ক্যান কি? এটা আপনার বোঝা লাগবে না, কারণ ক্যান আমাদের নাই। সো ক্যানের পূর্ণ ফর্ম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা আমাদের বোঝার দরকার নেই, আরো কনফিউজ হয়ে যাবে, আমাদের এটা সিলেবাসে নাই। ঠিক আছে? বা এটা কয়েকটা বই এক্সট্রা এক্সট্রা করে দেওয়া আছে, তো এটা পড়বেন না আপনারা, এই জন্য বলে দিলাম যে ক্যান পড়ার দরকার নাই। ওকে, সো ল্যান্ড হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হইতে পারে একটা বিল্ডিং এর 1st ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের মধ্যে কানেকশন হচ্ছে, হইতে পারে একটা স্কুলের একটা ল্যাবের মধ্যে 10টা কম্পিউটার একটার সাথে কানেক্টেড, সেখানেও কানেকশন তৈরি হচ্ছে। আবার হইতে পারে একটা স্কুলে 5টা বিল্ডিং আছে, তাদের মধ্যে কানেকশন হচ্ছে। একটা হসপিটালে হয়তো 2টা বিল্ডিং আছে, সেটার মধ্যে কানেকশন হচ্ছে। বা একটা হসপিটাল হয়তো অনেক বড়, ঠিক আছে, সেখানে যখন একটা আরেকটার সাথে কানেক্টেড হচ্ছে, সবগুলাই আসলে ল্যানের অন্তর্ভুক্ত। যখনই একটা নির্দিষ্ট এরিয়া, মানে একটা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি, একটা বাউন্ডারি থেকে আমি বের হয়ে চলে যাচ্ছি, বা একটা বিল্ডিং থেকে বের হয়ে চলে যাচ্ছি, তখনই আমরা কি বলবো? তখনই আমরা বলবো সেটা হয়ে গেছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যখন আমরা সিটি থেকে বের হয়ে চলে যাচ্ছি, তখনই আমরা সেটাকে বলে ফেলবো ওয়ান। ঠিক আছে? পরীক্ষায় এই কোশ্চেন অনেক ঘুরাবে, অনেক ঘুরাবে। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বইয়ে যেভাবে লেখা ওইভাবে পড়তে গেলে আসলে
আসলে আমরা গুলাই ফেলবো 100% কনফার্ম। তো আমি যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? নাইম দুর্জয়ের কথা বলছি, এটাতে অফেন্ডেড ফিল করেন না, নাইম দুর্জয় জানে আমি ওকে নিয়ে পচাবো, ঠিক আছে? সো এটা বলছি যাতে আসলে আপনার সারা জীবন এটা মনে থাকে, অ্যাটলিস্ট লাস্ট 2 বছর আপনি এই প্যান ল্যান ম্যান ওয়ান ভুলবেনই না। অথচ এটা যদি আপনাকে বই থেকে পড়তে হয়, আপনি পড়ে আপনার মাথা খারাপ হয়ে যেত, ঠিক আছে? বইয়ের লেখা পড়ে যদি আপনাকে এটা বুঝতে যাইতে হইতো, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে আর কেমন কিছু পড়বো না, আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে চলেন যে কোন নেটওয়ার্কের সবচেয়ে ছোট পরিসরে ব্যবহৃত হয়, ঠিক আছে? সো কোন নেটওয়ার্কটার আয়তন বা ডিস্ট্রিবিউশন সবচেয়ে ছোট এলাকার জন্য, ল্যান ম্যান ওয়ান জ্ঞান, ঠিক আছে? সো এইগুলার মধ্যে কম্পেয়ার করে আর কি কি হবে অ্যান্সার বলেন তো, দেখি সবাই বুঝছেন কিনা। ভুলবেন কোনোদিন ভুলবেন না, বাট এটা স্টুডেন্ট অনেক ভুল করে। এটা সিকিউ এর জন্য একটা মজার বা ইম্পর্টেন্ট টপিক আসলে ল্যান, এটার অ্যান্সার হবে, মানে এখানে যত ক্লাসে এর মধ্যে আসলে অ্যান্সার হচ্ছে ল্যান। সো যারা এ দিলেন তাদের সবার অ্যান্সার আসলে হয়েছে, ঠিক আছে? আচ্ছা চলেন পরের একটা অপশন আমরা দেখি, পরের একটা এমসিকিউ, যে নিচে কোনটি নেটওয়ার্ক ডিভাইস না, এটা আপনারা কেউ পারবেন না প্রবাবলি, বাট অ্যান্সার হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? কিবোর্ডের সাথে নেটওয়ার্ক ডিভাইস নাই, বাকিগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? আচ্ছা এটা কি কেউ পারবেন? এটা বোধহয় পারবেন না। ল্যান ম্যান ওয়ান, ইন্টারনেট আসলে কি ধরনের নেটওয়ার্ক? ওয়ান বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ ইন্টারনেটে আসলে সারা পৃথিবীর সাথে কানেকশন বিল্ড হয়, ঠিক আছে? ইন্টারনেটে আসলে সারা পৃথিবীর সাথে কানেকশন বিল্ড হয়, সো ইন্টারনেট হচ্ছে একটা ওয়ান কানেকশন, ঠিক আছে? আচ্ছা সো যাই হোক, আজকে আমরা এই টপিকটাই পড়লাম। আজকে যদি নতুন কেউ থাকেন, একদম নতুন, আজকে কেউ আছেন যে একদম নতুন? আচ্ছা যদি কি নতুন কেউ থেকে থাকেন তার জন্য আমাদের কিন্তু এইচএসসি আইসিটি অনলাইন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই মাস থেকে। এইচএসসি আইসিটি 27 অনলাইন ব্যাচ, ঠিক আছে? সো আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান একটা ডিসকাউন্টেড প্রাইসে, যেটা করবেন সেটা হচ্ছে একদম গুগল ক্রোমে চলে যাবেন, যে লিখবেন 10 মিনিট স্কুল, মানে আপনার যদি আমার পড়ানো ভালো লাগে আর কি, ভালো না লাগলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, ওকে? ইউ ডু মোর ফ্রি ক্লাসেস। আমার ক্লাস ভালো না লাগলে কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, ওকে? এমন না যে আমার কাছে না পড়লে আপনি এ প্লাস পাবেন না, আমার কাছে না পড়লে আপনি এ প্লাস পাবেন, বাট ইউ জাস্ট চুজ যে আমার 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 পড়ানো যদি আপনার ভালো লাগে তাইলে আপনি ভর্তি হন, নাহলে ভর্তি। এত কম সময় কেন ক্লাস নেন? যখন মেন কোর্স শুরু হবে তখন দেখেন কতক্ষণ ক্লাস নেই, 1.5 ঘন্টা করে করে। ওকে সো আপনাদের জন্য একটা প্রোমো আছে, এটা 3,000 টাকা প্রাইস, বাট হচ্ছে গিয়ে আপনারা জাস্ট এখানে একটা প্রোমো, আমি প্রোমোটা দিয়ে দিই, লিখে দিচ্ছি, তাইলে আপনারা যদি আজকে কেউ নতুন থাকেন, আর যারা আগের দিন ছিলেন তারা তো জানেনই অলরেডি প্রোমোটা, রাইট? সবাই জানি না আমরা প্রোমোটা? আচ্ছা সো এখানে জাস্ট আপনি একটা প্রোমো কোড অ্যাড করে দিলে আপনার এটা 500 টাকা দাম কমে যাবে। লিখে দিচ্ছি এখানে কি হচ্ছে প্রোমোটা। প্রোমোটা হচ্ছে যা কি ভুলে গেলাম নাকি? ওকে সো দ্য প্রোমো কোড ইজ জাকি এইচএসসি 27, ঠিক আছে? সো এটা 500 টাকা ডিসকাউন্টে আপনি ফুল বছরের কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যারা কি অলরেডি কিনে ফেলছেন বা ভর্তি হয়ে ফেলছেন তাদের তো কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা এই মাস থেকেই ক্লাস শুরু করে ফেলতে পারবো, ঠিক আছে? যারা সবগুলো কোর্স কিনে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি চাইলে সিঙ্গেল পারচেস কোর্সও কিনতে পারেন, সে একটা কিনলেও চাইলে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো ওকে সবাইকে আজকে ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের এই মাস থেকে রেগুলার বেসিসে ক্লাস শুরু হয়ে যাবে, তখন আপনাদের সবার সাথে রেগুলারই দেখা হবে, অনেক গল্প হবে, আড্ডা হবে, কারণ আমরা প্রচুর কিউএনএ সেশন নিব। সো কিউএনএ সেশনগুলোতে আমরা অনেক কথা বলি, অ্যান্ড আমরা এই মাস থেকে শুরু করে দিব আমাদের কিউএনএ সেশন। তার কারণ হচ্ছে এই সপ্তাহ থেকে হ্যাঁ এই সপ্তাহ বলতে নেক্সট রবিবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব যে আমাদের এইচএসসি 27-এর কিউএনএ সেশন শুরু করে দেওয়ার জন্য, কারণ এখন যেহেতু কলেজে ভর্তি হওয়ার ব্যাপার স্যাপার আছে, আপনাদের ওই রিলেটেড অনেক কনফিউশনও থাকতে পারে, সো সেই কনফিউশনগুলো যেন আপনারা ক্লিয়ার করতে পারেন। সো এই কারণে, বা কোথায় পড়বেন কীভাবে পড়বেন সব কিছু ওভারঅল, সো এই জন্য আমরা কিউএনএ সেশন এই সপ্তাহ থেকে শুরু করে ফেলবো। সো সবাই যারা কোর্সে অলরেডি ইনরোলড আছেন অবশ্যই খেয়াল রাখবেন যেন পেইড গ্রুপটাতে আপনি অলরেডি জয়েন হয়ে
হয়ে থাকেন, যদি পেইড গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, প্লিজ কল 16910, ওইখানে কল দিলে ওরা আপনাকে পেইড গ্রুপে জয়েন হইতে হেল্প করবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ক্লাসটাতে জয়েন করার জন্য। হোপফুলি আপনাদের কিছু হইলেও আমি নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দিতে পারছি। আমরা খুব মজার একটা ইন্টারেস্টিং টপিক পড়ে ফেলছি, যেটা থেকে অনেক সিকিউ এর কোশ্চেন আসে, অ্যান্ড টপিকটা বই থেকে পড়তে গেলে অনেক কঠিন লাগতো, বাট হোপফুলি আপনাদের উদাহরণ দিয়ে পড়তে যে খুব বেশি কঠিন লাগে নাই, বা মনে রাখতে আশা করি খুব বেশি একটা কষ্ট হবে না। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে রেগুলার ক্লাসের কোর্সে। আল্লাহ হাফেজ।